হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে আজকে আমরা সব বাড়ির তৈরি খাবার খাবো। তো সেই জন্য আজকে আমাদের লাঞ্চে হবে দেশি মুরগি। তো দেশি মুরগি যেহেতু সেদ্ধ হতে অনেকটাই টাইম লেগে যায়, তো আজকে আমরা একটু ফাঁকিবাজি রান্না করব। তো চলো দেখা যাক। প্রথমে আমরা মাংসটাকে ভালো করে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে আদা বাটা, জিরা বাটা আর হলুদ আর লবণ ছিল। তো আমরা প্রত্যেকটা মশলা এর সাথে মিক্সড করে নেব। প্রথমে আদা বাটা, জিরে বাটা দিলাম, তারপরে হলুদ আর লবণ। থামো থামো, ফাঁকিবাজি রান্না বলে ভেবো না যে রসুন বাটা দেবো না, সেটাও দেবো। আসলে আমার মা মিক্সার গ্রাইন্ডার যেটা আছে সেইটাতে পেঁয়াজ রসুন ঠেকায় না, সেই জন্য আমার মা শিলপাটাই বাটে। কিন্তু আজকে যেহেতু ফাঁকিবাজি রান্না করব, তো রসুনটার আমরা কি করি সেটাও দেখাবো, চলো। তো এখানে আমরা সব কিছু ভালো করে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখানে পেঁয়াজ কুচি করা আছে আর গোটা রসুন দেওয়া আছে। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আলু যে কাটা ছিল সেই আলুটাকে ভেজে নেব। কারণ যতই হোক বাঙালি মানুষ বলে কথা, মাংস হবে আর মাংসতে আলু থাকবে না, সেটা কি কখনো হয়? তো এখানে কড়াইয়ে অয়েল গরম হয়ে গেছে, এখন আমরা আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যতই ফাঁকিবাজি রান্না হোক, আলুটা ভেজে নিলাম। আলুটা নাম ভাজলে না আবার খেতে ভালো লাগে না, তো সেই জন্য আলুটা লাল লাল করে ভেজে নিলাম। আর ওইখানে যে ম্যারিনেশনটা করে রেখেছিলাম, ওখানে কিন্তু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, সেটা বলতে আমি ভুলে গেছি, হয়তো তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। তো যাই হোক, এখানে আলুগুলো তুলে নিলাম। এবার এখানে জিরা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে সেখানে পেঁয়াজ কুচিটা ছেড়ে দেওয়া হলো। পেঁয়াজগুলো লাল লাল করে প্রথমে এখন আমরা ভেজে নেব। পেঁয়াজগুলো মোটামুটি ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেল। আর এখানে মাংসটা রাখা আছে, আর আমরা গোটা রসুনও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এই যে রসুন, যেগুলো ছোট রসুনের কোয়াগুলো ছিল, ওগুলো এখানে থেতিয়ে দেওয়া হলো। হাতে যদি কম সময় থাকে, তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারো। তোমরা ভেবো না যে এটা আলাদা আলাদাভাবে কোনো কিছু কষানো হচ্ছে না বা ভাজা হচ্ছে না বলে এটা খেতে খারাপ হবে। এটা খেতে অ্যাকচুয়ালি খুবই সুন্দর হবে, আর সুন্দর হয়েছিল। ঠিক আছে, তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো, দেখবে কোনো প্রবলেম হবে না। আর এটা এখন ভালো করে আমরা নেড়ে চেড়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দিব। কোনো রকম জল বা কিছু অ্যাড করব না, কারণ এটা মাংসটা নিজে থেকেই জল ছাড়বে। এই যে এখন ঢাকা দিয়ে দিব, এখানেই প্রায় 70% কাজ আমাদের হয়ে গেছে। বাকি থাকলো 30%, সেটা নিজে নিজেই হয়ে যাবে, কোনো চাপ নেই। এই যে ঢাকা উঠালাম, দেখতেই পাচ্ছ জল কতটা ছেড়ে দিয়েছে। তো এই জলেই মাংসটা টোটাল সেদ্ধ হয়ে যাবে। আর আমরা আলুগুলো এখন দিয়ে দেবো, কারণ আলুটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। কারণ আমরা এটাকে ঝোল করব না, প্রায় কষা কষাই করব, সেই জন্য আলুটা এখন আমরা দিয়ে দিলাম। মাংস প্রায় কষে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। মাংসটা ভালো মতো কষা হয়ে গেলেই আমি সাইডে এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো, তো সেই জন্য আলুগুলো সাইডে তুলে রাখা হয়েছে। নাহলে আলুগুলো ঘেতে তখন আবার একটু গ্রেভিটা কেমন যেন থকথকা হয়ে যাবে, তো সেই জন্য আলুগুলো তোলা হয়েছে। আর এখানে ভালো করে মশলাটাকে কষানো হচ্ছে মাংসর। সিরিয়াসলি বলছি, মাংসটার টেস্ট এতটাই সুন্দর ছিল যে এখন ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে জল চলে আসছে। সত্যিই মাংসটা খুব সুন্দর হয়েছিল। তো এখন আমরা বাটিতে গরম জল করে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দেবো। গরম জল দিলে অবশ্যই টেস্ট বাড়ে, তো সেই জন্য গরম জল দিয়ে দিলাম। মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আর একটু গ্রেভি করার জন্য আমরা এটা দিলাম। একদম কষা রাখবো না, আবার একদম গ্রেভিও যে বেশি ঝোল হবে সেরকম কোনো ব্যাপার নেই। তো সেই জন্য একটু পরিমাণ মতো দেখে আন্দাজ করে জল অ্যাড করে দিলাম। এটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে এখন আবার 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে বাদবাকি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেইটুকু সেদ্ধ হয়ে যায়। আর আলুগুলো অবশ্যই এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা গ্রেভিটা কেমন থকথকে হয়ে এসছে। ব্যাস এইটুকুই আমাদের আজকে রান্না ডান। এখন আমরা এটাকে ভালো করে একটা অন্য পাত্রে ঢেলে নেব, তাহলে আমাদের মোটামুটি রান্নার কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ যে রান্নার কালার যেমন এসছে তেমন দেখতেও হয়েছে। তো তোমরা যদি কেউ এইভাবে দেশি মাংস ট্রাই না করে থাকো, তাহলে অবশ্যই গিয়ে ঝটপট ট্রাই করো। খেতে সত্যি দুর্দান্ত হবে, কোনো চাপ নেই। একদম ভাববে না যে ফাঁকিবাজি রান্না বলে রান্নাটা খারাপ। রান্নাটা খুব সুন্দর হয়েছিল। শেষে আমরা পরিবেশন করেছিলাম ভাত, লেবু, শসা আর কাঁচা লঙ্কা দিয়ে। তো সবাইকে খেতে দেওয়ার পর সবার রিয়াকশন কেমন ছিল, তাহলে রিভিউটা শুনে নেওয়া যাক। আজকের এই খাবারটির রিভিউ নেব যে 2জন মেম্বারের কাছ থেকে। তাদের নাকও লম্বা আর জিভও খুব লম্বা, তো দেখা যাক তারা কি বলে। আজকের ভিডিওটি এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই। কেমন? দারুণ।